আমার ছেলে বায়না ধরেছে সে রেস্টুরেন্টে যাবে, চিকেন পরোটা এর সাথে আইসক্রিম খাবে। তো কি আর করা, কোনো চিন্তা ভাবনা করা ছাড়া বাচ্চাদেরকে নিয়ে ফ্রেন্ডদেরকে নিয়ে বের হয়ে গেলাম জামাল খান দাওয়াত রেস্টুরেন্টে। কি খেয়েছি কি করেছি থাকছে আজকের ব্লগে, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি চলে গেলাম জামাল খানে অবস্থিত দাওয়াত রেস্টুরেন্টে। এটা দুইটা ব্রাঞ্চ আছে, একটা জামাল খানে, সেখানে চলে গেলাম। বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিলাম। বাচ্চারা যেহেতু বায়না ধরেছে সেই রেস্টুরেন্টে যাবে ও চিকেন পরোটা এর সাথে আইসক্রিম খাবে, যে ভাবা সেই কাজ। বাচ্চাদের আবদার তো মাঝে মাঝে পূরণ করতে হয়, তাই না? তো দেখতে পাচ্ছেন আমি মেনু কার্ড দেখছিলাম কি কি আছে মেনুতে। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলা গেলাম সেই জন্য সন্ধ্যায় নাস্তা করব, ভাতের আর কোনো কিছুই খাবো না। দুপুরে বাসাতেই খাওয়া দাওয়া করে বের হলাম সন্ধ্যাবেলা নাস্তা খাওয়ার জন্য। এর মধ্যে দেখতে পাচ্ছি কি কি আছে মেনুতে। ডেজার্ট আইটেম দেখছিলাম, আসলে তেমন কিছু আর নিই নে, যেহেতু পেট অনেক লোড ছিল। ভাত খেয়েছি, সেটা অনেক লেট করে খেয়েছিলাম, যার কারণে এটা এখনও হজম হয়নি, যার কারণে আমি খুবই সিম্পল নাস্তা নিয়েছি। তো বাসায় এসে তো আর রান্নাবান্না করতে ইচ্ছে করবে না, সেজন্য পাশে শিকদার একটা হোটেল আছে, সেখান থেকে আমি গ্রিল পরোটা নিলাম। বাচ্চাদের জন্য অন্থন স্যুপ, এরপরে চাউমিন সব কিছু নিয়েছি, ওরিও শেক, এগুলো সব নেওয়া হয়েছে। সেটা আর ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। আসলে ভিডিওর বাটনটা চাপ দিয়েছি, কিন্তু কীভাবে যেন ভুলে আমি ভিডিওটা করিনি, সেটা খেয়াল করিনি। যাই হোক, রাত্রে তো আর খাওয়া দাওয়া করতে হবে, যার কারণে বাসায় পার্সেল নিয়ে এসেছি। ওখান থেকে খেয়ে দিয়ে রাত্রে আর কী রান্না করবো সেটা ভাবতে ভাবতে পাশে শিকদার হোটেল থেকে আমি, এখানে অনেক সবার মুখ থেকে শুনেছি অনেক মজা, সেজন্য আমি গ্রিল পরোটা এগুলো নিয়েছি। বাচ্চারা যেহেতু আছে ওরা এগুলো পছন্দ করে খেতে, সেজন্য ওদের জন্য নিয়ে এসেছি। বাসায় ভাত ছিল সামান্য পরিমাণে, যে ছেলেকে খাইয়ে দিয়েছি। ও যেহেতু ওখানে রেস্টুরেন্টে এগুলো খেয়েছে, ও আর তেমনটা খেতে চায় না। আমার মেয়ের জন্য আর আমার জন্য নিয়ে নিলাম, আর আপনাদের ভাইয়া হয়তো বা ভাত খাবে। যাই হোক, এখানে খুবই মজা করি, খুবই তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। তো এই পেঁয়াজ দিয়ে সাথে যদি পেঁয়াজ বা সালাদ এই জাতীয় খাবার হয় তাহলে তো খুবই ভালো লাগে। এখানে কিন্তু সসের সাথে আরেকটা ঝাল কি একটা ছিল, ওইটা হয়তো বা কোনো একটা কারির তরকারি হয়তো বা চাটনি ছিল, সেটা দিয়ে খেয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।